বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকে যে ছোটোখাটো একটা আলাপ নিয়ে আপনাদের সামনে এসেছি, আসলে এই ছোটোখাটো আলাপের মধ্যে বড় কিছু কিন্তু লুকিয়ে আছে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। এ জীবন ধন্য হবে এবং পরকালও ধন্য হবে। দেখেন, এই পৃথিবীতে লোভ লালসা ছাড়া কয়জন মানুষ আছে? খুব কম। তবে এই লোভ লালসা কিন্তু মানুষের ইবাদত নষ্ট করে দেয়, আল্লাহ রাসূল থেকে বৈমুখ করে দেয়, আল্লাহর ইবাদত থেকেও বৈমুখ করে দেয়। তখন কি হয় দেখেন, একটি কথা আছে, ফাসকুরুলি আসকুরুতুম আসকুরুলি ওয়ালা তাকরুম, যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাদের কাছে যাব, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, ভালোবাসার নজরে যাব। তাহলে এই যে কথাগুলো, তাহলে আমি যদি তাকে ভালোবাসি তাহলে কিন্তু সেই ভালোবাসায় তিনি সাড়া দেবেন, আমি না ভালোবাসলে তিনি সাড়া দেবেন না। আজকে আমি একটা চূড়ান্ত কথা তুলে ধরব। সেই কথাটি হলো, এই ভয় ভক্তি, আল্লাহর প্রতি যে প্রেম ভক্তি, এই জিনিসগুলো আমরা কিভাবে সৃষ্টি করব। যে আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রশংসা করে, আপনার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই, এইসব হিসাব করতে করতে আপনি আল্লাহর নাম নিতেই ভুলে গেছেন। দেখা যাচ্ছে বিভিন্ন ইবাদত থেকে আপনি বৈমুখ হয়ে যাচ্ছেন। তাহলে এইসব থেকে কিভাবে বিরত হবেন? তাহলে আল্লাহর প্রতি আবার কিভাবে রজু হবেন? আপনি যদি কখনো অগ্রিম জানতে পারেন যে আপনি আর এত বছর বাঁচবেন, আর সেটি জানার জন্য কিন্তু আল্লাহ আমাকে আপনাকে স্বপ্নে ইঙ্গিত করে থাকেন, আর সেই স্বপ্নের ইঙ্গিত যদি আমি আপনি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো আমি আর 2 বছর বাঁচব, কিংবা 4 বছর বাঁচব, কিংবা 6 বছর বাঁচব। আপনি যদি আপনার মৃত্যুর খবরটা জেনে যান যে হ্যাঁ আমি আর 5 থেকে 6 বছর বাঁচব, তারপরে আর বাঁচব না, তাহলে কিন্তু আপনার এই দুনিয়ার থেকে লোভ কমে যাবে, মানুষেরটা মেরে ধরে খাওয়ার এটাও কিন্তু কমে যাবে, এবং মানুষের প্রতি সম্মান করতে শিখবেন। মানুষকে মাথায় হাত বোলাবেন আর চোখের পানি ঝরবে যে আমি আর এতদিন বাঁচব। তাহলে কিন্তু এই মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করবে, তখন মানুষ পাপ থেকে বিরত থাকবে। সেটা হলো আলাদা বিষয়। একটি হলো আমি কত বছর বাঁচি এটার ঠিক নেই, আর কত বছর পরে মরি এটাও ঠিক নেই। তাহলে মানুষ কিন্তু শয়তানি আর খারাপ কাজে লিপ্ত হয়, খারাপ কিছু করতেই থাকে। আর যখন মানুষটি জানতে পারে যে আমি ঠিক 5 বছর বাঁচব, তাহলে কিন্তু সে একটা পাপ করতে তার কিন্তু দ্বিধাবোধ হবে, চোখের পানি ঝরবে, হায় হায় আমার তো গোনার দিন, আমি আর 5 বছর বাঁচব, তাহলে আমি আল্লাহর প্রতি কী জবাব দেব। এরকম কোনো চিন্তাভাবনা যখন মানুষের মধ্যে এসে যাবে, তখন কিন্তু সেই মানুষের দ্বারা কখনোই আর পাপ কাজ উঠবে না। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের মাঝে করতেছি, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই আলোচনার মাধ্যমে আপনার জীবনের অনেক ফায়সালা কিন্তু খুঁজে পাবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখছেন একটা সিংহ আপনাকে অনেক জোরে তাড়া করছে, দৌড়াতে দৌড়াতে এমন একটি ঘরের মধ্যে ঢুকেছেন, সেই ঘরটি একদম ভাঙাচোরা, এবং সেই ভাঙাচোরা ঘরের মধ্যে যদি সিংহটি ঢুকেও পড়ে, তাহলে কিন্তু আপনাকে খেয়ে ফেলবে। সেই ভাঙা ঘরের সাইডে আপনি চুপ মেরে লুকিয়ে আছেন,
কিন্তু সিংহের কিন্তু তার নাকের মধ্যে ঘ্রাণ আছে। মানুষের যে একটা ঘ্রাণ তার নাকে লাগে, তখন কিন্তু অবশ্যই সে আপনাকে খুঁজে নেবে। আজরাইলও এমন একটা বিষয়, তার হাত থেকে কেউই বাঁচতে পারে না। তাহলে আজরাইলেরও কিন্তু একটা রূপ আছে। সিংহের এমন কোনো রূপ যদি আপনি কখনো দেখেন, তাহলে বুঝে নেবেন আপনার হায়াত কম। আর যদি দৌড়াতে দেখেন, তাহলে আরও কম। আর আপনি যদি তাকে দেখে লুকিয়ে থাকেন, তাহলে কিন্তু আরও কম। আবার যদি দেখেন যে সিংহ আপনাকে কামড়াচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আপনার হাত ছিঁড়ে ফেলেছে, পা ছিঁড়ে ফেলেছে, এরকম কোনো দৃশ্য বা স্বপ্ন যদি আপনি দেখেন, তখনই আপনি বুঝবেন যে এই স্বপ্নটা যদি আপনি ঘুম থেকে ওঠার আগে দেখেন, তাহলে আপনার হায়াত 1 সপ্তাহ আছে, কিংবা 3 থেকে 4 দিন। আর যদি দেখেন এরকম একটা দৃশ্য, আপনার হাত পা ছিঁড়ে খেয়ে ফেলেছে, যদি দেখেন রাত 12:30টার দিকে, তাহলে ভাববেন আপনার হায়াত আর 3 থেকে 3.5 বছরের মধ্যে আছে। যদি 2টা বাজে দেখেন, তাহলে 1.5 বছর আছে। যদি 3টা বাজে দেখেন, 1 বৎসরও নেই, 6 মাস, 7 মাস, 8 মাস। আর যদি এরকম স্বপ্ন দেখেন, সকালে ঘুম থেকে ওঠার সময় দেখেছেন দৌড়ে তাড়া করে আপনাকে সিংহ ধরে ফেলেছে এবং হাত পা ছিঁড়ে নিচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আমার আর সময় নেই, 3 থেকে 4 দিন। তখনই আপনার এই পৃথিবীর সমস্ত লোভ লালসা ত্যাগ করে দিয়ে, তখনই মনে করবেন এতদিন আমি আর বাঁচবো, আর বেশি দিন বাঁচবো না। তখন আপনার দ্বারা আর কোনো খারাপ লোভনীত কাজ হবে না, আপনার দ্বারা মানুষের কোনো অত্যাচারের কাজও হবে না। তখন কিন্তু আপনি বহু পাপ থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্য একটি কথা বলা হয়েছে, জ্ঞানের গুণ আর মূর্খের ইবাদত। জ্ঞানী ঘুমালেও কিছু দেখে, কাল কি হবে পরশু কি হবে, সেটা কিন্তু জ্ঞানী লোক, সে কিন্তু সেই জিনিসগুলো জানতে পায়। আচ্ছা, আরও একটি বিষয়, আপনি কখনো স্বপ্ন দেখেছেন আপনি স্টিমার দিয়ে যাচ্ছেন এই দেশ থেকে সেই দেশে, আপনি দেখতেছেন সেই স্টিমারটি ভাঙাচোরা, পার্টস খসে খসে পড়ে যাচ্ছে এবং সেখানে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে, মানুষ মরতে শুরু করেছে, কেউ সাঁতার জানে না, কেউ মরে যাচ্ছে। এরকম যদি কিছু দেখেন, তাহলে বুঝতে হবে আপনার হায়াত একদম নিকটবর্তী। এরকম কিছু ইঙ্গিত আল্লাহ অবশ্যই করেন। আল্লাহ কিন্তু কখনোই দোষী থাকবেন না যে হে আল্লাহ, আমার মৃত্যু হবে, আমি অনেক পাপ করেছি, ক্ষমা চাইব, সেই সময়টুকু তুমি আমাকে দিলে না। তাই আল্লাহ কিন্তু এই ইলহাম বা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না, হঠাৎ করেই তার মৃত্যু হয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি কেউ লক্ষ্য করে চলে, তাহলে দুনিয়ার থেকে এমন কিছু ফল হয়, সে এই পৃথিবী থেকে অনেক পাপ থেকে মুক্ত হয়ে যায়। সে যখন বুঝে যাবে যে আমার হায়াত কমে যাচ্ছে, সে তখন কিন্তু আর এই পাপের কাজগুলো করবে না, দুনিয়ার এই লোভ লালসা আর করবে না। তখন কিন্তু চোখের পানি ঝরবে। তখন আল্লাহ কি করবে? তখন আল্লাহ তার অনেক পাপ মোচন করে দেবে, এই পৃথিবীর থেকে নিয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে একজন জ্ঞানী লোকের সাথে চলতে হয়। সেই জ্ঞানীটাকে, যার রোহানিয়াত জ্ঞান আছে, যার আধ্যাত্মিকতার জ্ঞান আছে, যার আত্মজগতের জ্ঞান আছে, সেই ব্যক্তির সাথে ওঠা বসা করলে তখন তার আত্মজ্ঞান এসে যাবে। তখন সে তার আত্মার থেকে খবর পাবে তুমি আর এতদিন এই পৃথিবীতে আছো। এই জন্যই তো কিন্তু বলা হয়েছে যে দেখো, তোমরা সলিহিন, সিদ্দিকিন, মুত্তাকিন এবং মুমিনের সাথে ওঠা বসা করো। এ কথাটি কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন।
তাহলে সলিহিন, সিদ্দিকিন, মোত্তাকিন, মুমিনিন এ কথাটি কাকে বলল? শুধু আলিফ বা তাসা পড়লেই? শুধু কোরআন পড়লেই? শুধু নামাজ পড়লেই? না, যারা আত্মসাধনা করেছে তারাই একমাত্র সেই খবর পাবে। আচ্ছা, যারা আত্মার ওযু করেছে, আত্মা পবিত্র করেছে, তারা সেই খবরগুলো পাবে। শুধু অজু করেছি পানি দ্বারা, এতে কি আমার পবিত্র হয়েছে? না, শরীরের ধুলা ময়লা গেছে, কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে, সেই পাপের ময়লাকে পরিষ্কার করতে